সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ভিকি আছে, বিজু আছে, ওরা যাবে। হ্যাঁ ওরা তো আছেই। হায়নার মতো তাকিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে আপনার কোম্পানিটাকে। তাই ইন্দ্রজিৎ দেব আর পৃথ্বীজিৎ দেবের তরফ থেকে আপনার যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনার এই সব কথাগুলোই না আপনাকে আরো নিচু করে দিচ্ছে আমার চোখের সামনে, আরো ছোট করে দিচ্ছে আমার চোখের সামনে। আমি তো নিচু হতেই চাই, হাঁটু গেড়ে নিচু হয়ে আপনার হাতে হাত। প্লিজ প্লিজ প্লিজ, আপনি এরকম করলে কিন্তু আমি পার্টিতে যাব না বলে দিলাম। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনারা সবাই ভালো আছেন? গুড ইভিনিং। হ্যাঁ, এনজয় করুন, এনজয় করুন। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওয়েটার, ওয়েটার, ড্রিঙ্কস দাও। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, ওয়েলকাম। আসতে কোনো অসুবিধা হয়নি? ওয়েটার, 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 ড্রিঙ্কস দাও। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। সরি, সরি। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওয়াও, you are looking so pretty. Thank you so much. Nikki, you are looking so gorgeous, so beautiful. Thank you so much. আচ্ছা নিকি, তোমরা বিয়ে করলে কিন্তু পার্টি তো দিলে না। পার্টি তো হয়েছে। কোথায়? বাড়িতে? মানে বাড়িতে পার্টি হয়েছে। কি শুটকি মাছ আর পান্তা ভাতকে পার্টি হয়েছে না? No, 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 nothing, nothing, nothing. He's just kidding. He's just kidding. ভিকি, কথা বলুন। আমি আলাপ করি। এই শুন, ইনি হচ্ছেন ডিপার্টমেন্টাল হেড, ইনি সবকিছু দেখাশোনা করেন। Oh my God. হ্যালো, হ্যালো, কেমন আছেন? Hello. Hi. আর যেটা বলছিলাম, ইনি হচ্ছেন সবকিছু হর্তাকর্তা, ইনি হচ্ছেন সেই সর্বময় কর্তা যিনি টেন্ডারটা পাস করে থাকেন। আচ্ছা আচ্ছা, আমি আপনার কোম্পানির নাম শুনেছি, দেব ইন্ডাস্ট্রি, এ বিগ ফান কোম্পানি। ও থ্যাংক ইউ। আপনাদের প্রোফাইলটাও আমি দেখেছি। আই মিন মার্কেটে আপনাদের গুডউইলও আছে খুব। থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটু দেখবেন যাতে কাজটা আমরা পাই আর কি। দেখুন, যোগ্য লোকই তো কাজ পাবে। হ্যাঁ, কিন্তু কি বলুন তো, মাঝে মাঝে না সব থেকে অযোগ্য লোককেও যোগ্য করে দেওয়া যায় ম্যাজিকে। আই এম সরি। দেখুন, আমি কোনো ডার্টি গেমে বিশ্বাস করি না। ডোন্ট বি ওভার স্মার্ট। হেই, আমি কি ভুল জায়গায় ডিল করলাম নাকি? কোথায় কখন কি বলতে হয় না, তোমার কোনো সেন্স নেই কিছু। Good evening, good evening, good evening. Good evening, good evening. Welcome, 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 Mr. Prithvijit Dev. I'm not Prithvijit Dev. I'm all Akshar Sen. What? Oh my God! ঠিক তাই, পৃথ্বীজিৎ দেব এখন কোমায়, উনি হসপিটালে ভর্তি আছেন। হুবহু এক চেহারা। How can it be possible? Yes, it is possible. This is called a miracle. এইরকম হয় নাকি? শুনেছি নাকি একই রকম চেহারা 9টা লোক এই পৃথিবীতে আছে, তার মধ্যে একজনের সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর যদি দুজনের মধ্যে এতটা সিমিলারিটি থাকে, এতটা সাদৃশ্য থাকে, আর যদি সেই লোকটা খুব ধনী হয়, খুব স্মার্ট হয়, তাহলে তাহলে তো বাড়ির বউ তার সঙ্গে একটু রিলেশনে জড়িয়ে পড়তেই পারে। তাই না?
আপনারা রেডি হন, এক জায়গায় যেতে হবে। কোথায়? চলুন না, স্যার বলেছেন। স্যার ও ওকে 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 ঠিক আছে। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? এটা এটা একটা পাবলিক প্লেস, প্লিজ। শাক দিয়ে মাছ ধরা যায় না মিস্টার অক্ষর সেন। তুমি আজকে এখানে এসেছো, খুব ভালোই হয়েছে। আজকে এখানে আমাদের সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডস, বিজনেস ফ্রেন্ডস, সমস্ত শহরের গণ্যমান্য ব্যক্তিরা আছে। আজকে তাদের সবার সামনে আমি কি বলছো রিমা? সকলের সামনে কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে? বলতে দাও কতদিন আর শাক দিয়ে মাছ ঢাকবে? হ্যাঁ, কতদিন? বোঝার চেষ্টা করো। আগুন যেভাবে দ্রুত গতিতে ছড়িয়ে যায়, ঠিক সেইভাবেই এই খবরগুলো দ্রুতভাবে ছড়িয়ে যায়। আচ্ছা, তোমার কি মনে হয়, কি মনে হয় তোমার যে এই লোকগুলো এনারা সবাই ঘাসে মুখ দিয়ে চল? এনারা কিচ্ছু জানেন না, কোনো খবর রাখেন না যে দেব বাড়ির বড় বউ তার স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে স্বামীর মতো হুবহু দেখতে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে রিলেশন করছেন? কি সম্পর্ক বলো এই লোকটার সাথে? তোমার কি সম্পর্ক যে এই লোকটা তোমার স্বামী পৃথ্বীজিৎ দেবের নার্সিংহোমের সমস্ত খরচা বহন করছে? হ্যাঁ, আরো একটা কথা আমি আপনাদের সবাইকে জানাতে চাই। আমার মম আর পাপা, মানে শ্বশুর শাশুড়ি মিস্টার ইন্দ্রজিৎ দেব আর শকুন্তলা দেব, তারাও এখন এই অক্ষর সেনের কাস্টাডিতে আছে। অনেক বড় খেলা চলছে, বুঝলেন আপনারা? দেব ইন্ডাস্ট্রিজে কোটি কোটি টাকার খেলা চলছে, আর এই সমস্ত খেলা চলছে অক্ষর সেনের হাত ধরে। ঠিক তাই। আপনারা সবাই কিন্তু এদের ইনোসেন্ট মুখ থেকে জাজ করবেন না, কারণ এই মহিলাটি অত্যন্ত ধূর্ত ও চালাক। ও দু নৌকায় পা দিয়েছে। একদিকে সে সন্ধেবেলায় সতী সেজে শাড়ি পরে হসপিটালে যায়, পৃথ্বীজিৎ দেবের কাছে গ্লিসারিন চোখে নিয়ে জল ফেলে, আর সেই জল ফেলে সে হাউ হাউ করে কান্না কাঁদে। কেন? শুধুমাত্র এই জন্য, কারণ তাকে প্রমাণ করতে হবে যে সে কতটা সতী সাধ্বী, সে কতটা উপযুক্ত এই দেব পরিবারের জন্য। কিন্তু বাকিটা সময় সে কোথায়? বাকিটা সময় সে অক্ষর সেনের বাড়িতে ওকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, এমনকি আমাদের মম আর পাপা, ওর শ্বশুর আর শাশুড়ি, ওদেরকে ওর বাড়িতে নিয়ে চলে গেছে। ওকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, এমনকি আমাদের মম আর পাপা, ওর শ্বশুর আর শাশুড়ি, ওদেরকে ওর বাড়িতে নিয়ে চলে গেছে। আসলে বুঝতে হবে লক্ষ্যটা কি। একদিকে ও দেব পরিবারের সমস্ত সম্পত্তি গ্রাস করতে চায়, আর আরেকদিকে সে অক্ষর সেনেরও সম্পত্তি গ্রাস করতে চায়। এক্সকিউজ মি, আপনি ঠিক করে কথা বলুন। আপনি কি বলছেন? আপনি হ্যাঁ, আপনারা কাকে অসম্মান করছেন? কথা আপনাকে বলি, থুতু উপর দিকে ছুঁড়লে কিন্তু সেটা নিজের গায়েতেই পড়ে। উনি আপনাদের বাড়ির বউ, উনি ইন্দ্রজিৎ দেবের পুত্রবধূ। আপনি তাকে ভরা পার্টিতে সবার সামনে অসম্মান করছেন। ঠিকই তো বলছি। হ্যাঁ, ভুল কি বলছে গো? কি ভুল বলছে আমাকে বলো। এটাই তো ঘটনা, এটাই তো ঘটছে। একটা অর্ডার
একটা অর্ডারের জন্য কত নোংরামো হচ্ছে। এই অক্ষর সেনটা আমায় ফাঁসিয়ে দিয়েছে, ফাঁসিয়ে দিয়ে আমায় কপর্দক শূন্য করতে চেয়েছে, আমায় দেওলিয়া বানাতে চেয়েছে। ঠিক তাই, আমরা দুই ভাই রীতিমতো হাড়ি কাটে গলা দিয়েছি। কেন? ওয়াই? কি দোষ করেছে? অপরাধ কি আমাদের বলো? এই পার্টিতে এত লোকজন আছে, এত গণ্যমান্য ব্যক্তি আছে, ওরা বলুক আমরা কি অপরাধ করেছি। আমাদের উপর টর্চার হচ্ছে, রীতিমতো টর্চার হচ্ছে। আমাদের বৃদ্ধ বাবা মা, তাদের উপরও টর্চার হচ্ছে। আমাদের বাবা মা কত কষ্টে আছে এই লোকটার বাড়িতে, এই অবসেশনের বাড়িতে। আমরা কতবার চেষ্টা করেছি বলো বাবা মাকে ফিরিয়ে আনার জন্য, কিছুতে ছাড়েনি এই লোকটা কিছুতে ছাড়েনি। আর সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই নিরুপমা দেব। গাছেরটাও খাবে, তলারটাও কুড়াবে, তাই না? দয়া করে চুপ করুন, এগুলো আপনাদের পারিবারিক ব্যাপার, এগুলো বাইরে আনবেন না, সবার সামনে আনবেন, আমি হাত জোর করছি প্লিজ। তাহলে আপনি মানছেন যে আপনাদের পরিবারে এইসব ঘটছে? না, চলছে না, চলছে না, আমাদের পরিবারে কিচ্ছু চলছে না, আপনারা বিশ্বাস করুন। এনারা প্রত্যেকে যা বলছেন এনারা ভুল বলছেন, এনারা রজ্জুকে জোর করে সর্প করার চেষ্টা করছেন। তোমার রজ্জু সরকার গল্প না আমাকে শোনাতে আসবে না, একদম বলে দিলাম। চুপ করো না। না, কেউ চুপ করবে না। এখানে আমাদের আদালতের বিচারকরাও আছেন আর আমাদের মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবও আছেন। আর এটা জানা দরকার যে আমাদের মা বাবার উপরে কিভাবে টর্চার হচ্ছে। ওনাদের এটা জানা দরকার যে কিভাবে এখানে বিলেলাপনা করা হচ্ছে। সব কিছুর দায় একজন, শুধুমাত্র একজন, এই নিরুপমা দেব। ও শুধু অক্ষর সেনকে ব্যবহার করছে, শুধুই ব্যবহার করছে। আর আমাদের এই নিকি আর কবা দুজনেই বিক্রি হয়ে গেছে। একটা মানুষ যে ব্যবসার বক দিচ্ছে না, সে নাকি 1500 কোটি টাকার অর্ডার পেয়ে গেছে। 1500 crores, can you imagine? তো করুন এই সমস্ত। চুপ করুন দাদা, চুপ করুন, অন্তত পরিবারের কথা ভাবুন। চুপ করবো? হ্যাঁ, এইগুলো বন্ধ হওয়া দরকার, এই সব নোংরামো বন্ধ হওয়া দরকার। ছি 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 ছি, নিরুপমাকে দেখলে তো এই সমস্ত বোঝাই যায় না। হোয়াট ইজ দিস? তোমার স্বামী কোমাতে শুয়ে রয়েছে আর তুমি এইরকম সাজগোজ করে একজন পরপুরুষের সঙ্গে পার্টিতে এসেছো? আসবে না? আসবে তো বটেই। বড় ডিল পেতে হবে তো, তাই না? আর আপনারাই ভাবুন, এই অক্ষর সেন কতটা চতুর যে সে তার বিজনেসের জন্য, ডিল পাওয়ার জন্য এই নিরুপমার রূপটাকে ব্যবহার করে চলেছে। Enough of this nonsense. আপনারা এরকম একজন মহিলাকে অসম্মান করছেন। তা বলে আপনিও কোনো সিনিয়র সিটিজেনকে আটকে রেখে তার উপর টর্চার করতে পারেন না। টর্চার? আমি টর্চার করছি? ইয়েস, আপনি টর্চার করছেন। আপনি আমার বৃদ্ধ বাবা আমাকে টর্চার করছেন। এই জন্যই আমি এখানে আসতে চাইছিলাম না, এই জন্যই আমি এই পার্টিতে আসতে চাইছিলাম না। মিছি আপনার জন্য আজকে আমাকে সবার সামনে বদনাম হতে হলো। সবার সামনে আমাকে বদনাম হতে। সরে যান এখান থেকে, আমি থাকবো। বৌদি, আপনি দয়া করে কোথাও যাবেন না বৌদি। আমি আপনাকে বলছি, আজকে যদি আপনি এখান থেকে চলে যান না, তাহলে এরা ভাববে আপনি এখান থেকে পালিয়ে যাচ্ছেন। আর আপনি পালিয়ে যাচ্ছেন তার মানে আপনি সত্যি সত্যি কোনো অপরাধ করেছেন। কিন্তু আপনি তো কোনো অপরাধ করেননি বৌদি, সেটা তো আমি জানি। আপনার মতো ভালো মানুষ, ভালো স্ত্রী, ভালো বউ পাওয়া সত্যি দুষ্কর, সত্যি ভাগ্যের ব্যাপার। আপনি দয়া করে এখান থেকে কোথাও যাবেন না। আপনি একা নন বৌদি, আপনার সাথে আমি আছি, আমরা সবাই আছি বৌদি। তাতে প্রমাণ কি করে হবে? আমি আমার শ্বশুর শাশুড়ি মার উপর টর্চার করি, আমি ওই লোকটাকে ইউজ করি, ওই লোকটা
আমার রূপের ব্যবহার করছে। আমি কিছু বুঝতে পারছি না, আমাকে প্লিজ যেতে দাও গো মা, আমি এখানে থাকতে চাই না, আমাকে না, আমি থাকতে চাই না। এত তাড়াতাড়ি পালালে চলবে কি করে? সবে তো খেলা শুরু হয়েছে। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এখন তো কলির সন্ধে। ওয়েট এন্ড ওয়াচ। বউকে নিয়ে আসো। প্লিজ বন্ধ করো, এই সমস্ত বন্ধ করো। কেন দিদির সাথে এরকম করছো? বন্ধ করো এই সমস্ত, বন্ধ করো। লিসেন, কোনো বাজে কথা না, সুদা তুলবো আর বাপের বাড়িতে দিয়ে আসবো, বলে দিলাম। সংসার করবে আমার সাথে আর চামচাগিরি করবে এদের হবে না, বলে রাখলাম, একদম না। ছি ছি, দাদা এই সমস্ত আপনি পারেন বন্ধ করতে, প্লিজ আপনি বন্ধ করুন। কি হচ্ছে এই সমস্ত, কি করছে? যা করছি ঠিক করছি, সবার মুখোশ করছি এখানে। গিরগিটের মতন রং বদলানো, হ্যাঁ, সবার এই রং বদলানোটা বন্ধ করছি। মিস্টার ভিকি, একেবারে এটা আপনাদের পারিবারিক ব্যাপার। না না, পারিবারিক ব্যাপার নয়, পারিবারিক ব্যাপার নয়। আপনারা বুঝতে পারছেন না, আপনারা ভুল করছেন। কাল কাল কোর্টে এদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাল আমরা কোর্টে যাচ্ছি, কাল আমাদের কোর্টে যেতে হচ্ছে, কারণ আমি আমার মম পাপা সবাইকে ফেরত চাই। আমি আমার প্রপার্টিতে আমার রাইট, আমার অধিকার ফেরত চাই। আমি সব আমার সব ফেরত চাই। আমি এই পরিস্থিতি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। বাড়ির একজন ভালো বউ হিসেবে এই পরিবারের জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য যা যা করার আমি সব করেছি। আমার সেই মম পাপা আমার কাছে নেই। আমার শ্বশুর মশাই এরা তাকে আটকে রেখেছে। স্যার, ওনাদেরকে নিয়ে নিন। এখানে এলো কোত্থেকে? সরাও বাবাকে, এখান থেকে সরাও, আমি বলছি সরাও। বাবা, হ্যাঁ আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে। ইনি হলেন ইন্দ্রজিৎ দেব। এক সময় এই শহরের কনস্ট্রাকশনের ধনী ব্যবসায়ী ছিলেন। একের পর এক কনস্ট্রাকশন করেছেন অনবদ্য, একজন নিপুণ শিল্পীর মতো। কিন্তু আজ উনি হুইল চেয়ারে। কেন? কেন? এই উত্তরটা আমি দেব নাকি আপনি দেবেন মিস্টার ভিকি দেব?
ডোন্ট ওয়ারি, পারিবারিক ব্যাপার আমি পাবলিক করব না, কারণ আমি আপনার বাবাকে কথা দিয়েছি যে আপনার পুরো ফ্যামিলিকে আমি এক করব, এক ছাদের নিচে নিয়ে আসবো। আর যদি আমি সবার সামনে মুখ খুলে দিই না, তাহলে আপনারা সবাই চিন কাটবে, বুঝেছেন? কিন্তু একটা কথা তো জানতেই হবে। মিস্টার ইন্দ্রজিৎ দেব, বলুন সবাইকে, আমি কি আপনাকে টর্চার করছি?